হর হর মহাদেব, জয় অমরনাথজি। আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি সেটা হচ্ছে অমরনাথ তীর্থযাত্রা করতে গেলে যে মেডিকেল সার্টিফিকেট লাগবে সেটা কি করে বের করতে হয়। আমরা 4 জন তীর্থযাত্রী আমাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করব এবং কি করে মেডিকেল সার্টিফিকেট বের করব সেটাও জানাবো। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, তাহলে আপনারা যদি অমরনাথ যাত্রা করতে যান মেডিকেল সার্টিফিকেট কীভাবে বের করতে হবে তা আপনারা জেনে যাবেন। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আমি আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে গিয়ে অমরনাথ যাত্রার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কী করে বের করতে হবে। আমি মেডিকেল সার্টিফিকেট ফিটনেসটা বের করেছি, সঙ্গে আমার আরও 3 জন ফ্রেন্ড ছিলেন, ওনারা সমেত আমরা মোট 4 জন। মেডিকেল সার্টিফিকেটগুলি কী করে বের করতে হবে এবং কোথায় গিয়ে বের করতে হবে, যে কোনো হসপিটালে গেলে কিন্তু হবে না। অমরনাথ যাত্রার বোর্ড থেকে যে হসপিটালগুলি সিলেক্ট রয়েছে সেই হসপিটালগুলি থেকেই করাতে হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম অনেক হসপিটাল রয়েছে। আমি পূর্ব বর্ধমানে রয়েছি। পূর্ব বর্ধমানে যে হসপিটালগুলি রয়েছে, বর্ধমান সদর হসপিটালে রয়েছে মেন হসপিটাল, এছাড়া রয়েছে কাটোয়া হসপিটাল রয়েছে, আর আমার এখানে সবথেকে কাছে হচ্ছে কালনা এসডি হসপিটাল। তো আমি কালনা এসডি হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেটটা করেছি। তবে এই মেডিকেল সার্টিফিকেট বের করতে গেলে 2 থেকে 3 দিন সময় লাগে। ওখানে আমার ফ্রেন্ড ছিল কৃষ্ণা, ওর সহযোগিতায় 2 দিনের মধ্যে আমরা সার্টিফিকেটটা বের করেছি। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করতে গেলে আপনারা প্রথমে যেটা করবেন, আউটডোরে টিকিট কাটতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি কী কী করতে হবে। 3 দিন টাইম লেগেছিল। প্রথমে একটা আউটডোর টিকিট কাটতে হবে। তো আউটডোর টিকিটে এরকম টিকিট পাবেন, আউটডোর টিকিট। তো আউটডোর টিকিটটা করার পর আপনাদের যেতে হবে জেনারেল ফিজিশিয়ানের কাছে, হসপিটালে ওনারা বলে দেবেন আর কি। প্রথমে যখন টিকিট কাটবেন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে কিসের প্রবলেম। আপনারা তো অ্যাকচুয়ালি তো কোনো প্রবলেমের জন্য যাচ্ছেন না, অমরনাথ যাত্রার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বের করার জন্য। তো ওখানে বলবেন যে আর কি অমরনাথ যাত্রার জন্য যাবো আর কি, সেই টেস্ট করাতে এসেছি। তো ওনারা একটা জেনারেল মানে কি একটা ইয়ে দেবে আর কি, যে টিকিটটা দেবে আর কি, সেই টিকিটের ওপরে লিখে দেবে। প্রথমে ওনারা বলে দেবে যে জেনারেল ফিজিশিয়ান। তো জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে হবে, জেনারেল ফিজিশিয়ান লিখে দেবেন আর কি। এখানে যেমন আমাদের এখানে লিখে দিয়েছে কী কী করতে হবে। তো জেনারেল ফিজিশিয়ান এভাবে লিখে দেবেন, দেখেন এখানে কী কী করতে হবে দিয়েছে। তার মধ্যে আমাদের যেটা করতে হচ্ছে ইএনটি দেখাতে হয়েছে ওখানে, ইএনটি। এরপর হচ্ছে গিয়ে হার্ট চেক হয়েছে, ইএনটি চেক হয়েছে, হার্ট চেক হয়েছে। যদি আপনারা মহিলা হন, তো যদি কোনো তীর্থযাত্রী মহিলা হন তাহলে গাইনো চেক আপ করাতে হবে। এছাড়া আমাদের যেটা করা ইসিজি করাতে হয়েছে, আর ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এগুলি এই যেগুলি বললাম আমি সেগুলি অবশ্যই করাতে হবে। এবং এগুলি করানোর জন্য একটু সময় সাপেক্ষ, কারণ একদিনে সব হয়ে উঠবে না। তো আমরা যাই হোক 2 দিন লেগেছে আমাদের। কৃষ্ণা হেল্প করেছে, আমার ফ্রেন্ড, ও ছিল বলে একটু তাড়াতাড়ি হয়েছে। তো এগুলি করার পর আপনারা কী করবেন, এটা হচ্ছে গিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়ালি ডাক্তারকে দেখাতে হবে। এগুলি সব করানোর পর মেডিকেল ফিটনেস বলে একটা সার্টিফিকেট দেবেন। এগুলি সমস্ত ডকুমেন্টস, যেমন আমাদেরকে ইসিজি করা দিয়ে দিয়েছে, ইসিজি। এরপরে রয়েছে যে আর একটা হচ্ছে গিয়ে জেনারেল ব্লাড টেস্ট। এটা হচ্ছে গিয়ে ইসিজি রিপোর্ট দিল, এটা ইসিজি রিপোর্ট। এরপর হচ্ছে গিয়ে ব্লাড টেস্ট রিপোর্ট। দেখেন ব্লাড টেস্টে সব ব্লাড টেস্ট করছে, লাস্টে আমরা ব্লাড টেস্ট হয়েছে, ব্লাড টেস্টে সব রিপোর্ট দিল। তারপরে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টটাই সবার লাস্টে হয়েছে। এরপরে আর কি যেমন আমাদের এক্স রে করানো হয়েছে, এক্স রে রিপোর্টটাও দিতে হলো। সমস্ত কিছু এগুলি কমপ্লিট করার পর, এগুলি সব ডাক্তাররা যখন ইন্ডিভিজুয়াল ডক্টররা করবেন, তারপরে আপনাকে যেতে হবে সুপারের কাছে। তো সুপারের কাছে সই হলে সুপার সই করবে। এবার ওই ফর্মটা, যে ফর্মটা মেন ফর্ম, যেটা সুপার সই করবেন, সেটাকে আপনাকে ডাউনলোড করে, তো অমরনাথ যে ওয়েবসাইট রয়েছে, অমরনাথ যাত্রার ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনাকে ফর্মটা ডাউনলোড করতে হবে। সেই ভিডিও নিয়ে আমি পরে আসবো, পরে একটা ভিডিওতে আসবো। এখন আপনারা প্রথমে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বের করুন। বের করার পর সুপারকে দিয়ে সই করাতে হবে যে ফর্মটা, আমি সেটাই দেখাচ্ছি। এই ফর্মটাকেই ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ছবি লাগাতে হবে এবং ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে ডক্টরের সই হবে, আর সুপারের সই হবে। তো এইভাবে আপনারা আগান, এগিয়ে যান। এই ফর্মটা বের করুন। এই সার্টিফিকেটটা, এটাই হচ্ছে গিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এটা সবার আগে এটা লাগবে। এটা ছাড়া, এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা ছাড়া এটা সবার আগে লাগবে।
এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ছাড়া কিন্তু কোনো রকমের রেজিস্ট্রেশন করতে পারবেন না অমরনাথ যাত্রার জন্য। তো সবার আগে আপনাদের কাজ হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা করা। আপনারা যারা আমার সাথে অবশ্যই 3 দিন লেগে যায় কারণ বের করতে গেলে, কারণ সব জায়গাতে লাইন পাওয়া যায় না। প্রচুর জেনারেল রোগীদের সাথে জেনারেল লাইনেই দাঁড়াতে হবে। জেনারেল যারা রোগী রয়েছে, যে পেশেন্ট রয়েছে, জেনারেল পেশেন্ট রয়েছে, সেই পেশেন্টদের সাথেই দাঁড়িয়ে আপনাকে এই টিকিটটা, প্রথমে যে টিকিটটা রয়েছে সেই টিকিটটা নিতেই মোটামুটি কম করে ভোরবেলা গিয়ে লাইন দেবে, নাহলে কি আউটডোর যে টিকিটটা কাটতে হয় তার লাইনে মোটামুটি 100 জনের পিছনে পড়ে যেতে হবে। যদি আপনি দেরি করে যান, সকালবেলায় যাবেন, সকালবেলা 8টা থেকে, তাহলে একটু তাড়াতাড়ি পাবেন। কারণ 2টোর মধ্যে কিন্তু আবার সুপার চলে যাবেন, 2টোর পর আর থাকে না। তো 2টোর পরে সাধারণ জেনারেল যে আর কি চেক আপগুলি হয় সেটা 2টোর মধ্যেই করতে হয়। এ হচ্ছে আমার কৃষ্ণা ফ্রেন্ড, ভীষণই ক্লোজ ফ্রেন্ড। ও ভীষণভাবে হেল্প করেছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করার জন্য। রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। আমি, কৃষ্ণা আর আমাদের 2জন সিনিয়র ম্যাডাম তপতিদি, ঝর্ণাদি, 4 জনা মিলে আমরা অমরনাথ যাত্রার মেডিকেল সার্টিফিকেট বের করেছি। এবং কৃষ্ণার সৌজন্যে কালনা হসপিটাল থেকে খুব ইজিলি আমরা মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বের করেছি। তো কৃষ্ণাও বলবে ওর অভিজ্ঞতায় যে অমরনাথ যাত্রাতে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বের করতে গেলে আর কি কেমন কি বলে টাফই, ভীষণই টাফ, যে হ্যাঁ প্রচুর টাফ। এবং হসপিটালে মোটামুটি মিনিমাম আমাদের তো 3 দিন লাগবে। কৃষ্ণারই লেগে গেছে। তো কৃষ্ণা আবার বলবে কি ও শুরু করেছে প্রথম দিন। জয় অমরনাথ, হর হর মহাদেব। প্রথম আমাদের শুরু হচ্ছে অমরনাথ যাব বলে ভাবনাতে আনছি যে দেখতে যাব, কিন্তু আমি তো এরকম ট্রেকিং বা ট্যুর সেভাবে করিনি। আমার বান্ধবী, যে আমার ছোটোবেলাকার বন্ধু, ও এগুলো প্রচুর করে, আপনারা সবাই জানেন। তো আমাকে বলেছিল একটা হ্যাপা আছে, প্রচুর হ্যাপা আছে, আর আমার পক্ষে ডিফিকাল্ট যাওয়াটা, আমি ভাবিনি যেতে পারবো। ও বললো অমরনাথের কথা চিন্তা কর, ভগবান ঠিক নিয়ে যাবে। তারপর ওর কাছে যে ডিটেলস বর্ণনা শুনলাম, তার জিনিস আমার হাতে, যে মেডিকেল ফার্স্ট, মেডিকেল ফিট, এই ফিটনেস করতে গেলে যতগুলো ডিপার্টমেন্ট যেতে হয়, আই ডিপার্টমেন্ট থেকে শুরু করে মেয়েদের গাইনো থেকে শুরু করে হার্ট, তার নাক কান গলার ডাক্তার, প্লাস বুকের ইসিজি, তার ফটো। আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, এত যা কঠিন, অমরনাথ যাত্রাটা শুনেছি কঠিন, তার আগে যে প্রসেসগুলো যে এতটা কঠিন, আমি যদি না যেতাম আমার জীবনে ধারণা হতো না। ফার্স্ট হচ্ছে অমরনাথ যেতে গেলে যেটা ও বলেছে, প্রথম মেডিকেল ফিটনেস দরকার সার্টিফিকেট, সেটা হচ্ছে এটা পেতে যাবে। হ্যাঁ, এটা আমাকে মেডিকেল সার্টিফিকেট এটা পেতে হবে। মেডিকেল করতে, হসপিটাল থেকে তার পেপারস কাট করতে, সই নিতে, মেডিকেল অফিসারের, সুপারের 4 দিন লাগে, সেটা 2 দিনে হয়ে গেছে। আর আমাদের বন্ধু কৃষ্ণা ছিল সঙ্গে, কৃষ্ণা সহায়তা, আর আমাদের ছাত্রীও ছিল, এবং বহু মানুষের সাহায্য পেয়েছি। এবার আমরা চলছি, হর হর মহাদেব। বহু চেষ্টা করে, অক্লান্ত পরিশ্রম করে আমরা আজকে হাতে পেয়েছি, মানে এটা পেলেই আমরা অমরনাথ যাত্রা করতে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বার করলাম হচ্ছে কালনা সাব ডিভিশনাল হসপিটাল থেকে। সরকারি নিয়ম অনুযায়ী এই হসপিটালে এটা করতে হয়, অন্য কোথাও হয় না। যারা যাবেন তারা হসপিটালের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হবে, 3-4 দিন ধরে দৌড়াদৌড়ি করতে হবে। কিন্তু আমাদের এক বান্ধবী ছিল, ওর সাহায্যে, কৃষ্ণার সাহায্যে আমরা 2 দিনে এটাকে সমাপ্ত করেছি। করে আজকে আমরা হাতে পেয়েছি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। হসপিটালে যারা ছিল, যেই সব দাদারা ছিলেন, ভাইরা ছিলেন, স্যার ছিলেন, আমাদের ঈশ্বরই বোধহয় ওনাদের মুখগুলো আমাদের দেখিয়ে দিয়েছিল। প্রত্যেককে থ্যাঙ্কস এর মাধ্যমে। শ্যামসুন্দর, অনুপ, আমাদের প্রাণেশ দা, যে আমার ডিপার্টমেন্টে আমার যে বান্ধবী, তার হাজব্যান্ড থেকে শুরু করে আমাদের কিছু আমার কলিগ যারা ওখানে ছিল ডিউটি, তারা প্রত্যেকে হেল্প করেছে। আউটডোরের টিকিট থেকে শুরু করে ইসিজির পর থেকে আপনার ইসিজি কমপ্লিট হওয়ার পর, যেহেতু আমরা লেডি যারা আপনারা যাবেন তাদের গাইনো, সেখানে লাইন একটা হ্যাভক, জানেন গাইনো ডিপার্টমেন্টের প্রচুর লাইন হয়, প্রচুর লাইনের পেছনে ছিলাম। সেখান থেকে ওনাকে দেখিয়ে দেখানোর পর ফিটনেস উনি লিখবেন, স্ট্যাম্প দেবেন, দেন তারপরে নাক কান গলা ডাক্তার, সেটা কমপ্লিট হওয়ার পর আপনাকে যেতে হবে ইউরিন, একটা ডিপার্টমেন্ট রয়েছে সেটার পর আপনাকে যেতে হবে আই। গেছি 10:30 থেকে আমাদের কমপ্লিট হয়ে গেল মোটামুটি 2টোর মধ্যে, 2টো থেকে 2:30। সেই দিন স্যার, সুপার স্যার ছিলেন না, থাকলে ওই দিনই আমাদের একদিনই হয়ে যেত। বেসিক্যালি আমরা একটা, আমার যে বান্ধবী সুতো বাজার চ্যানেল, ও দেখছে প্রতি সেকেন্ডে 200-300 বুক হচ্ছে। বলছে না রে, আজ হবে না। আমরা 8 তারিখ থেকে দেখা শুরু করি, 8 তারিখ নেই, চলে গেল, 9 তারিখ চলে গেল। অনেক কষ্টে আমরা সাথে হওয়ার পর, রেজিস্ট্রেশনটা করার পর
দেখলাম যে আমরা 10 তারিখটা পেলাম সবাই মিলে লাকিলি। তো এতগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হলো আমরা এটা জেনে গেছি, যদি আমাদের থেকে আপনাদের কোনো হেল্প লাগে সেজন্য করা, কারণ আমাদের মতো অনেকেই যে অমরনাথ যাত্রা সত্যি খুব কঠিন, প্রথমটাও এতটা আপনাদের করতে হবে, বাদ বাকিটা তো ঈশ্বরের ইচ্ছে। ধন্যবাদ। কৃষ্ণা তো এখনই শিবের মহেশ্বরে পার্বতী সেজে রয়েছে। সত্যি তো তাই, শিবের কাছে যাবো যদি পার্বতী না সাজি। পার্বতী ড্রেস নিয়ে চলে এসেছে, পার্বতী সেজে রয়েছে। তো যাই হোক, আপনারা সঙ্গে থাকবেন এবং আশা করি এই ভিডিওর কোনো কিছু যদি আপনাদের কাজে লাগে আমাদেরই ভালো লাগবে আর কি। আর যদি কোনো কোশ্চেন থাকে যে রেজিস্ট্রেশন কি করে করতে হয় বা ফিটনেস মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কি করে বের করতে হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ডেফিনেটলি উত্তর দেবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমি যে ভিডিওটা নিয়ে আসবো অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন কি করে করবেন এবং পারমিট কিভাবে বের করবেন, আমার ওই ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগ সুতপা, এমভি সুতপা। থ্যাংক ইউ।